প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিকে অ্যাডমিশন নিতে চাইছো বা এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করতে চাইছো, তোমরা কিভাবে এখানে অ্যাডমিশন নেবে সেই সম্পর্কিত অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেল। এই নোটিশে কি আছে আমরা দেখব। তার আগে তোমাদের অবশ্যই বলি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা সম্পূর্ণ তথ্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সম্পর্কে কিন্তু বুঝতে পারবে। এই ভিডিওতে কি থাকছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে অ্যাডমিশন চলবে, এখানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকে অ্যাডমিশন হতে গেলে কোন কোন ডকুমেন্ট গুলো তোমাদেরকে জমা দিতে হবে, এখানে অ্যাডমিশনে কত টাকা লাগে, তোমার নিজের জেলায় তোমার পাশের স্কুলে কিভাবে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত তথ্য আমি এই ভিডিওতে জানাবো। এবং কোথায় গেলে তোমরা কিন্তু ঠকে যাবে, কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সম্পর্কে সাধারণ মানুষ বা তোমরা যারা ভর্তি হতে চাইছো তেমন কোনো তথ্য তোমাদের কাছে নেই। তাই এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু ঠকে যায়। তাহলে কি কাজ করলে তোমরা ঠকবে না, আমি সেটাও কিন্তু, ঠিক আছে। তাই সবার প্রথমে আমরা অফিসিয়ালি নোটিশটা একবার দেখে নেব, তারপরে বাকি তথ্যগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো চলো আমরা অফিসিয়ালি নোটিশটি একবার দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, বিকাশ ভবন, সেকেন্ড ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। ফোন নাম্বার দেখো এখানে দুটি দেওয়া রয়েছে। কারোর কোনো সমস্যা হলে তোমরা অফিস টাইমে ফোন করে তোমাদের সমস্যার কথা জানাতে পারো। ইমেল আইডিও দেওয়া রয়েছে এবং মেমো নাম্বার এবং ডেট। দেখো, নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন ডেট অফ মাধ্যমিক সেকেন্ডারি জুন 2025 সেশন। জুন 2025 সেশনের মাধ্যমিকে ভর্তির তোমাদের নোটিশ কি বলা হচ্ছে দেখে নাই, বলছে অ্যাডমিশন ফর মাধ্যমিক লেভেল ফর জুন 2025 থ্রু অনলাইন প্রসেস উইল বি স্টার্টেড অন 5/4/2025 অ্যান্ড এন্ড ডেট অন 5/5/2025। অর্থাৎ তোমাদের কিন্তু ভর্তি শুরু হচ্ছে 5/4/2025 এবং শেষ হচ্ছে কিন্তু 5/5/2025। প্রায় এক মাস ধরে কিন্তু তোমাদের এই ভর্তি প্রক্রিয়া চলছে। All coordinators of the study centers under WBCROS are requested to clear all payments for this admission with 6/5/2025, including bank challan. Otherwise, the online admission of candidates will be treated as cancelled. Study center must be printed all copies of admission application from within 12/5/2025. Online editing correction option for madhyamik June 2025 admission session will be started 8/5/2025 and ended 11/5/2025। আচ্ছা, এখানে অনলাইনে যে ভর্তি হবে সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদেরকে স্কুলে যেতে হবে। স্কুলের স্যার ওনার যে কম্পিউটার রয়েছে, কম্পিউটারে বসে কিন্তু ফর্মটিকে ফিল আপ করে তোমাদের দেবে। তোমরা অনেকেই ভাবো যে সাইবার ক্যাফেতে গিয়ে কি ফর্ম ফিল আপ করে যাবে, একদমই না, স্কুলে গিয়েই ফর্মটি ফিল আপ হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে দুটো প্রিন্ট আউটের কপি দেবে, সেই কপির মধ্যে একটি কপি তোমাদের থাকবে, একটা সই করে কিন্তু স্কুলের স্যার নিয়ে নেবে। ঠিক আছে, এবং যদি ফর্ম ফিল আপে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে সেটাই কিন্তু স্কুলে গিয়ে স্যারকে দেখালে স্যার কিন্তু ঠিকঠাক করে দেবে। আর যদি ঠিক না হয়েছে তোমার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড এবং রেজাল্টও কিন্তু সেই নামের বানান ভুল হতে পারে, ডেট অফ বার্থও কিন্তু ভুল আসবে, তখন তুমি নিজে সমস্যা পড়বে। চলো, ব্যাকেটে কি লিখেছে, স্টাডি সেন্টার মাস্ট বি স্ক্যান অ্যান্ড আপলোডেড অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাডমিশন। যখন অনলাইন অ্যাডমিশনটা হবে তখন তোমাদের আসল ডকুমেন্ট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। সেই আসল ডকুমেন্ট থেকে সমস্তগুলোকে স্ক্যান করবে, করে কিন্তু কম্পিউটারে আপলোড করে দেওয়া হবে। নো ফটোকপিস উইল বি আপলোডেড। If any photocopies will be uploaded at the time of online admission, then the admission of the candidates will be treated as cancelled. The fees paid by the candidates forfeited by the council. কি বলেছে দেখো, দ্য ফেসিলিটি অফ ক্রেডিট ট্রান্সফার শ্যাল নট বি অ্যালোটেড বিফোর দ্য ইয়ার 2020 ফর দিস অনলাইন অ্যাডমিশন। তো এখানে ক্রেডিট ট্রান্সফার সিস্টেমেও কিন্তু ভর্তি হয়। এটা সিস্টেমটা একটু বলে রাখি, কিছু স্টুডেন্ট আছো তোমরা যারা
2019-20 বা 2021-এ মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গলের রেগুলার বোর্ড থেকে মাধ্যমিকে ফেল করেছো ধরো দুটো সাবজেক্টে, আর পরীক্ষা দাওনি, তা তোমরাও কিন্তু এখানে মাধ্যমিক দিতে পারো ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে। যে দুটি সাবজেক্টে ফেল করেছো অনলি সেই দুটো সাবজেক্ট এখানে কিন্তু তোমরা পরীক্ষা দেবে, আর বাকি যে সাবজেক্টে তোমার নাম্বার ছিল সেই নাম্বারটা এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে এসে তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে, অর্থাৎ দুটো সাবজেক্ট দিলেই তোমাদের কিন্তু পরীক্ষাটা কমপ্লিট হবে মাধ্যমিকটা। এটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। সেক্ষেত্রে বলা হচ্ছে ইফ আ ক্যান্ডিডেট ইজ required to get his her credit transfer, then the data verified copy transcript of এটা দরকার নেই from the concerned board and should be submitted along with the original unsuccessful mark sheet at that time of spot verification। এবং স্পট ভেরিফিকেশন সময় তুমি যে ফেল করেছিলে সেই রেজাল্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু অরিজিনাল আনতে হবে। আর কি বলেছে দেখো, অরিজিনাল টিসি অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, registration certificates must be produced by the study center at the spot verification time for date of birth and qualification verification of the candidates, otherwise the online admission of the candidates will be treated as cancelled। অর্থাৎ এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই ভর্তির সময় আসল নিয়ে যেতে হবে এবং একটা স্পট ভেরিফিকেশন হবে, তখনও একটা ডেট দিতে হবে, তখন কিন্তু এগুলো কিন্তু নিয়ে যেতে হবে স্কুলে কিন্তু, ঠিক আছে। আর কি বলেছে দেখো, মিনিমাম এজ অফ অ্যাডমিশন। আচ্ছা আমি একটু বলে রাখি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। দেখো এখানে যে 2020 সাল পড়েছিল, যে 2020 ফর দিস অনলাইন অ্যাডমিশন, অর্থাৎ যারা 2020 সাল অবধি মাধ্যমিকে ফেল করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তারা এখানে কিন্তু এই দুটি ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবে না। যারা 2021, 22, 23, 24 যারা ফেল করতে পারে তারা কিন্তু এখানে এই ক্রেডিট ট্রান্সফারের সুবিধাটা পাবে, ঠিক আছে। আচ্ছা এখানে চলে আসো, মিনিমাম এজ অফ অ্যাডমিশন ইন দ্য মাধ্যমিক সেকেন্ডারি লেভেল ইজ 14 ইয়ার, 14 বছর বয়সে এখানে ভর্তি হতে পারবে। আর দ্য মিনিমাম ডেট অফ বার্থ ফর দ্য অ্যাডমিশন 1/6/2011, দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর অ্যাডমিশন। আর এখানে বয়সের কোনো উদ্দেশ্যমান নেই। আচ্ছা এখানে আর কী কী লাগবে দিয়ে দিয়েছে দেখো, একে অরিজিনাল টিসি, স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন ফর ডেট অফ বার্থ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন, এই ডকুমেন্ট আসল লাগবে। আর 2 নম্বরে অরিজিনাল আধার কার্ড, আধার পর রেসিডেন্সিয়াল সার্টিফিকেশন লাগবে এটা। 3 বলছে অরিজিনাল ফেল্ড আনসাকসেসফুল মার্কশিট অফ মাধ্যমিক, যারা ক্রেডিট ট্রান্সফারের সিস্টেমে আসবে তাদের লাগবে এইগুলো। 4 অরিজিনাল রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট ফর SC/ST ক্যান্ডিডেটস, যাদের আছে আনতে হবে। 5 অরিজিনাল ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ সার্টিফিকেট, যারা ফিজিক্যালি বা মেন্টালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের আসল সার্টিফিকেট লাগবে। 6 অরিজিনাল অফ স্টেইং সার্টিফিকেট ফর গভর্নমেন্ট হোম কারেকশন হোম ক্যান্ডিডেটস, ঠিক আছে। আচ্ছা আর এখানে আর একটা পার্ট দেখো, বলছে দ্য স্পট ভেরিফিকেশন উইল বি স্টার্টেড ইন দ্য মান্থ অফ মে 2025, দ্য স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম ফর স্পট ভেরিফিকেশন of study center will be informed all study centers through emails by the council letter। তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর স্পট ভেরিফিকেশনের জন্য একটি কিন্তু ডেট দেওয়া হবে, যে ডেটে তোমাদের আসল ডকুমেন্ট কিন্তু স্কুল জমা নেবে। স্পট ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের কিন্তু আবার ওগুলোকে ফেরত দেওয়া হবে। স্পট ভেরিফিকেশনটা এই কারণে করা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যাদের আসল ডকুমেন্ট নেই, তারা হয়তো আধার কার্ডে বয়সে ভুল আছে সেটাকে হয়তো এডিটিং করে এখানে ভর্তি হয়েছে, বা কারো হয়তো কেউ 8 অবধি পড়াশোনাই করেনি কিন্তু জাল ডকুমেন্ট বা জেরক্স কপি দিয়ে এখানে হয়তো ভর্তি হয়ে গেছে, কিন্তু যখন স্পট ভেরিফিকেশন হবে তখন আসল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই হবে, তখন কিন্তু ধরা পড়ে যাবে যে কারা কারা এখানে জাল করে ভর্তি হয়েছে। এই জন্য স্পট ভেরিফিকেশনটা কিন্তু হয়ে থাকে। তো এই ছিল সমস্ত তোমাদের তথ্য। আশা করি তোমরা প্রত্যেকে এই অফিসিয়ালি নোটিশটি দেখেছো। তাহলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকে ভর্তি শুরু হচ্ছে 5th এপ্রিল আর শেষ হচ্ছে কবে? 5th মে। 1 মাস ধরে এখানে অ্যাডমিশন চলবে। এখানে অ্যাডমিশনটি সম্পূর্ণ কিন্তু অনলাইনেই কিন্তু হবে। অনেক স্টুডেন্ট তোমরা আমাকে ফোন করো যে সাইবার ক্যাফেতে গিয়ে ফর্মটি ফিল আপ করা যাবে। না, সাইবার ক্যাফেতে গিয়ে এই ফর্ম ফিল আপ করা যাবে না। তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে সমস্ত ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে। সেই স্কুলে যিনি হেড স্যার রয়েছে উনি ওনার যে কম্পিউটার রয়েছে ওনার কম্পিউটারে বসে
উনি তোমার সামনেই বসে অনলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করে দেবে। এইভাবেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হয়। ঠিক আছে? স্যার যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে, করার পর কিন্তু তোমাকে দুখানা প্রিন্ট আউট দেবে। দুটোতে তোমাকে সই করতে হবে। একটা সই কাগজ স্যার নিয়ে নেবে, একটা কিন্তু তোমাকে দিয়ে দেবে। তোমাকে যখন ওটা দেবে অবশ্যই তুমি একবার কিন্তু মিলিয়ে দেখে নেবে তোমার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সাবজেক্ট। যদি কোনো ভুল হয়ে থাকে, তোমরা অফিসিয়াল নোটিশে দেখেছো যে ৮ তারিখ, ৯, ১০, ১১ এই ৮ থেকে ১১ তারিখের মধ্যে এই ভুলগুলোকে তোমাদের কিন্তু সংশোধন করে নিতে হবে। যদি এই ভুলগুলো সংশোধন না করো, কি হবে? তোমার রেজিস্ট্রেশন কার্ডেও ভুল আসবে, অ্যাডমিটেও ভুল আসবে, রেজাল্টেও ভুল আসবে। তখন কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবারে যারা এজেন্ট মারফত ভর্তি হতে চাইছো, সেখানে কিন্তু তুমি এই প্রসেসটা হাতের কাছে পাচ্ছ না। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমার কিন্তু ভুল হয়েই থাকবে। এজেন্ট হয়তো তোমাকে বলবে যে আমি পরে ঠিক করে দেবো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এখনো পর্যন্ত আমি একটাও এজেন্টকে পেলাম না যাদের এরকম ভুল হয়েছে এবং এজেন্ট ঠিক করে দিয়েছে। নিজেকেই ঠিক করতে হবে এবং তোমাকে ঠিক করতে হলে কিন্তু হেড অফিস আসতে হবে এবং এটা একবার না ২-৩ বারও হয়তো আসতে হতে পারে। ৬ মাস বা ১ বছর কিন্তু সময় লাগতে পারে। তাই এই ভুল ভ্রান্তি যাতে না হয় আমি কিন্তু আগে থেকেই তোমাদের কিন্তু সতর্ক করে দিলাম। আচ্ছা, এবার বলি কোন, কোন ডকুমেন্ট গুলো লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ডকুমেন্ট গুলো তোমাদের কিন্তু জোগাড় করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে যে তথ্যটা জানাই, দেখো এখানে ভর্তি হতে কত টাকা লাগে? সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কম বেশি ১০, ১৫, ২০ টা করে কিন্তু সরকারি স্টাডি সেন্টার রয়েছে। তোমরা চেষ্টা করো যে সরাসরি সরকারি স্টাডি সেন্টারে গিয়ে ভর্তি হতে। সরকারি স্টাডি সেন্টারে ভর্তি হতে গেলে ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে তোমরা সমস্ত বই, ৭ টা সাবজেক্টের ৭ টা বইও কিন্তু পেয়ে যাবে। বলতে পারলাম? ১০০০ থেকে ১২০০ টাকা। এর বেশি লাগে না। এখন যদি তোমরা কেউ ভাবো যে আমরা এজেন্টের কাছে ভর্তি হব, সেখানে ওরা তো ১ম এ যে ৮ থেকে ১০,০০০ টাকা চাইবে। তার পরবর্তীকালে যখন তোমরা ভর্তি হয়ে পরে বলবে যে এই বইয়ের জন্য ৫,০০০ টাকা, নোটের জন্য এত টাকা, রেজিস্ট্রেশনের জন্য এত টাকা, অ্যাডমিট কার্ডের জন্য এত টাকা, এরকম করে, করে কিন্তু তোমাদের কিন্তু চার্জ তোমাদের কিন্তু অলরেডি বেড়ে যাবে। তোমাদেরকে হয়তো ১ম এ বোঝানো হবে যে আমাদের কাছে আসলে আমরা পাস করিয়ে দেবো, সব প্রশ্নোত্তর দিয়ে দেবো। দেখো এইগুলো সবই ফেক। তোমাদের ব্রেইনটাকে জাস্ট ইউজ করবে ওরা। ঠিক আছে? ব্রেইনটাকে ওয়াশ করে দেবে, তোমরা ওদের কাছে ভর্তি হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। কিন্তু আমি আরেকটা কথা বলি, ১০০ টা এজেন্টের মধ্যে একটা এজেন্ট অন্তত তো ভালো আছে যারা সঠিক টাকা নেয় এবং সার্ভিসটাও ঠিকঠাক দেয়। কিন্তু 99% এজেন্ট কিন্তু এইভাবেই তোমাদের কিন্তু ভোগাবে। কারণ আমার কাছে এই ধরনের ফোন প্রতিদিন ১০ থেকে ১৫ টা কিন্তু এসে থাকে। তাই তোমাদের আগে থেকে সতর্ক করে দিলাম। ঠিক আছে? তোমার জেলাতে স্কুল না পেলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের জেলায় কোথায়, কোথায় স্কুল আছে, সেই স্কুলের অ্যাড্রেস, স্কুলের ফোন নাম্বার, হেড স্যারের ফোন নাম্বার, হেড স্যারের নামও আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? আমি কিন্তু কোনো এজেন্ট নই। অনেকেই আমাকে বলে, "স্যার আপনি ভর্তি করে দিন।" আমি কোনো এজেন্ট নই। আমি একজন টিচার। ঠিক আছে? তোমাদেরকে সঠিক পথটাই আমার দেখানো এবং দেখাচ্ছি তোমাদেরকে। আর এই টাকাটা তোমাদের কিন্তু নিয়ে থাকে। ঠিক আছে? তোমরা জুন মাস থেকে তোমাদের ক্লাস চালু হবে। সপ্তাহে ২ টো করে ক্লাস হয়। শনিবার এবং রবিবার ৩ টে থেকে ক্লাস চালু হয়। অনেকে যেতে পারো, তোমরা নাও যেতে পারো। ঘরে বসে পড়াশোনা করেও কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারো। ঠিক আছে? তো এই ছিল আজকের সমস্ত তথ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।